কি মনে করছিস মনে করছিস কি, হ্যাঁ? মারমু না তোর তোর জন্য আমার মেয়ের জামাইটা বাড়িতে আসলে ভালো মন্দ কিছু রাইতে বাইরে খাওয়াইতে পারি না। পারস না তুই তোর বাপের বাড়ি থেকে টাকা পয়সা এনে বাজার ঘাট করে দিতে? আম্মা, আপনারা যদি আমাকে মারতে মারতে মাইরা ফেলেন, আমি কখনো আমার বাবার থেকে টাকা এনে আপনার গরু দিব না। আপনাকে এত লোভ কেন? হায় আল্লাহ, হায় রে হায়, ও কথাটা কইলো কি? আমি লোভী না? ওই আমি যদি লোভী হই তোরা কি, হ্যাঁ? তোর বাপের বাড়িতে কোটি কোটি টাকা আছে, অথচ তুই তোর শ্বশুর বাড়ি লেগে একটু টাকা পয়সা আনতে পারবি না। তোরা তো আমাকে থেকে বেশি লোভী, বেশি ছোট লোক। শোন, শেষবারের মতন কইতেছি, তোর বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আয়, না হইলে এই ঝাড়ুর বাড়ি কিন্তু একটা মাটির পড়বো না। আমার শেষ করবো। মা, তুমি এই সাত সকালবেলা আবার কি শুরু করলা? কি শুরু করলাম তোরে দেখাইতাছি। নাটক শুরু করছি, সকাল সকাল নাটক শুরু করছি। এই বাড়িতে তো নাটক সিনেমা না হইলে পেটের ভাত হজম হয় না। ওর বাপের বাড়ি থেকে টাকা আনে নাই? ওর বাপের বাড়ি থেকে যদি টাকাই আনতো তাইলে কি সকাল সকাল নাটক সিনেমা শুরু হইতো? আচ্ছা তুই কত বাজান, হ্যাঁ? আমার বাড়িতে আমার মাইয়ার জামাই আইছে, একটু ভালো মন্দ বাজার ঘাট করে যদি না খাওয়াই তাইলে আমার মাইয়া শ্বশুর বাড়িতে যাই কি ভালো থাকো? ওই জামাই ওর পিঠে উত্তম মাধ্যম মাখবো না? শুনো মা, সুজা আঙুলে যখন ঘি উঠে না তখন কিন্তু আঙুল বেঁকা করতে হয়। এমনে কইরা মিষ্টি কথা কইলে ও বাপের বাড়ি থেকে টাকা আনবো না। টাকা কেমনে আনতে হয় আমি তোমারে দেখাইতেছি। দেখ পারছাই বাজান, টাকা আজকে আইনেই সামন লাগবে। ওট কইতেছি, এই তোরে যে সকাল বিকাল আমি আর মায় মিলে এত মায়ের মারি, আমরা হাঁপায়া যাই, ক্লান্ত হয়ে যাই, তুই হাঁপাস না কেন? বুঝোস না তোর বাপের কোটি কোটি টাকা আছে, ওই কোটি কোটি টাকার থেকে 2 টাকা আইনে দিলে কি ক্ষতি হয়? আমার যে কষ্ট হইতাছে এটা তোর চোখে বাজে না? কানের মধ্যে যেটা কইতেছে ওইটা শোন। আমার বোন জামাই এই বাড়িতে আইছে, তারে যদি এখন আমি ভালো মন্দ না খাওয়াইতে পারি, আমার বোন যখন তার শ্বশুর বাড়িতে যাবো তারা কথা শুনাইবো না? কথা শুনাইবো না? তোর কারণে আমি কথা শুনুম। বাপের বাড়ি যাবো না, এলে কিন্তু তোর ঠ্যাং কাইটা একদম ঘরের মধ্যে রেখে বাইর হ, টাকা নিয়ে আই। না, তুমি আর তোমার মা যদি আমার মারতে মাইরে ফেলো, তারপর আমি আমার বাবার বাড়িতে যাব না, আমি টাকা আনবো না। এত লুবি কেন তোমরা? এই কি কইলি? এই আমি লুবি না লুবি, হ্যাঁ? আর লুবি আজকে তোর একদিন কামাই। চল চল আজকে তোর একদিন কামার একদিন। যাও ঘরে যাও, যা দাও খান নিয়ে আসো। ওর জিভ বড় হয়ে গেছে, কয় আমি আর তুমি নাকি লুবি। ওর লোভের স্বাদ মেটাবো, আজকে জিভ কাটা দিবি। যাও। জিভ যদি কাটনের দরকার হয় বাজান, তার বাপের বাড়িতে যায় জিভ কাটো। তার বাপের সামনে মাইয়ার জিভলা বাইর করে কাইটা দাও, তার বাপেও একটু দেখুক, বুঝো নাই? হ্যাঁ, তুমি এবার ঠিক কথা কইছো। আর বাপের সামনে যে জিভটা টান দিয়া বাইর করে তারপরে কাটুম। আব্বাই আমারে বিয়া দিছিল বড় লোক দেখা, কিন্তু বড় মন মানসিকতার লোক না, এরা সব ছোট লোক। এই বউরে আমি এই বাড়িতে রাখবো। চল চল তোর বাপের বাড়িতে যাবি। না, আমি যাব না। যাবি না? ও, তোমরা এখন এই মারামারির ভিতরে আসছো। এদিকে যে আমার জামাইটা সকাল থেকে না খেয়েছে, এটা কি কারো খেয়াল নাই? ও যে একটু খিদা সহ্য করতে পারে না। বন্ধে, তোর জামাই না খায়া থাকলে যে কষ্ট হইব এটা তো আমরা বুঝি, এই ফকিনের জাত তো বুঝে না। এদিকে বেলা হয়ে গেছে, আজান দিয়ে দিছে, খাউন কই ঠিকাইবে? তোর বাপের বাড়িতে টাকা আনবি না? তুই আনবি তোর 14 গোষ্ঠী আনবো। চল না, আমি আনবো না, আমি যাব না। না, আমি যাব না। যাবি, তোর 14 গোষ্ঠী যাবে। চল। আহারে জামাইটা না খেয়ে রইছে। ওই জামাই কই? কোথায় থাকবো? পাশে বাগানেই দাঁড়ায় আছে। আরে মনে মনে হয় অনেক কষ্ট পাইছে। যাই হোক, তুই জামাইরে বুঝাই শোনাই বাড়িতে নিয়ে আয়, আমি দেখি কিছু নাস্তা পানির ব্যবস্থা করতে পারি নাকি। আমি অত কিছু জানি না, তুমি কি নাস্তা পানির ব্যবস্থা করবা কিনা আমার মাথা কাজ করতেছে না। দেখছো মাইয়াটারও অশান্তি শুরু হয়ে গেছে। জামাই বাবা, আমি আগে নাস্তার ব্যবস্থা করে আনি। তুই বাপের বাড়িতে যা যদি টাকা না নিয়ে আসিস না, তোর অবস্থা খারাপ আছে। আরে ভাইজান, ভাবিরে চুলের মুঠি ধরে কই লইতেছে? ওই আর লয়া যামু, যেই জায়গার যোগ্য সেই জায়গায় লয়া যাইতেছি। ভাইজান, সব বিষয় এরকম বাড়াবাড়ি করা ঠিক না। কোন জামাই? বাড়াবাড়ি আমরা করতেছি না। এই যে তুমি আমাদের বাড়িতে বেড়াইতে আইছো, আমার বোন জামাই একটা সম্মানীয় ব্যক্তি, তুই হারামজাদি
এইটা চিন্তা নাই, সে খালি চিন্তা আছে তার বাপের টাকা কেমনে বাঁচানো যাবে। স্বামী না খায়া আছে, তার ননদের জামাই না খায়া আছে, তার স্বামী টেনশনে শুকায় যাইতাছে, আর সে আছে তার বাপের বাড়ি থেকে টাকা আনবো না। টাকা কেমনে আনবি না এটা আমি খুব ভালো মতো জানি। পা দিয়ে যখন তুই শুন না তখন বুঝবি। কান্দা চপ। দারুণ ভাইজান, আমি কি একটাবারও বলছি যে আমি আপনাদের জামাই আমার ভালো মন্দ খাবার দেন? আহা ভাই, তুমি যতই বলো, তোমার মুখে বলে এক কথা, অন্তরের কথাটা তো আমরা বুঝি। তোমার খাওন দাওন লাগবো, তোমার সম্মান দেওয়া আমার উচিত, জরুরি। অতএব এর মার খাও জরুরি। চল, এই জায়গায় তুমি বেশিক্ষণ দাঁড়ায় থাকো না, বসার কামড়ে তোমার ম্যালেরিয়া হইতে পারে। যাও বাড়িতে যাও, নাস্তা পানি করে নাও, তারপর আমি এটার ব্যবস্থা করে বাড়িতে আইতেছি। টাকা কেমনে আনতে হয় তোর ঘাড়ে পড়া দিয়ে আমি কানুন। তুমি দাঁড়ায় থাকো না, বাড়ির দিকে যাও। চল চল আমাদের, চল চল। ভাইজান, আপনার চিন্তা ভাবনা কিন্তু পুরোটাই ভুল। আপনারা না খাওয়া রাখতেছেন ওটা কোনো সমস্যা নাই, কিন্তু যে এই কাজগুলো করতেছেন এগুলো কিন্তু অনেক কষ্ট লাগে। আপনাকে ব্যবহার থেকে মনে হইতেছে আপনার বাড়ি ভাত খাওয়া আর বিষ খাওয়া একই সমান। এই সোনালি, এই ফোন রাখ। তুই ফোন লিয়ে না টিকটক মারাইতেছস? সুমন, তুমি এইভাবে কথা বলতেছো কেন? কি হয়েছে তোমার? তুই একটা কাজ কর, তোর ভাই আর তোর মারে কজে 20 লাখ টাকা দিতাম। কি 20 লাখ টাকা? 20 লাখ টাকা দিয়ে তুমি কি করবা? আর কেন চাইতেছো? 20 লাখ টাকা দিয়ে কি করবো এটা তো তোর দেখার দরকার নাই। আর বিয়ের সময় যদি আমি কোনো টাকা পয়সা নেই নাই, এখন তো টাকা দিয়ে কোনো সমস্যা নাই, এখন টাকা দে। কি বলতেছো তুমি এসব? ঠিক আছে, বিয়ের সময় কোনো টাকা পয়সা দেয় নাই তোমাকে, কিন্তু তোমাকে তো অনেক, আমার ফ্যামিলি অনেক ভালোবাসে, তোমার তো অনেক সম্মান এই বাড়িতে, তাই না? তোমাদের এত ভালোবাসা তো আমার দরকার নাই, আমার দরকার টাকা, আমার টাকা দাও। বুঝতে পারছি, তুমি এখন ওই লোভীদের মতন কথাবার্তা বলতেছো। তুমিও দেখতেছি লোভী হয়ে গেছো। কি আমার লোভী কইছস? তোমার এত বড় সাহস, তুমি আমার থাপ্পড় মারলা। এ তো হইছে একটা। যত কথা তোর বাপের লগে কবি, আমার লগে না। আসেন, উপরতে নামে আসেন, নিচে আসেন। কি হয়েছে? আমার মেয়ে কাঁদছে কেন? কানতেছে কেন? আপনার লাইগা আপনার মেয়া কানতাছে। আপনার তো মায়ের প্রতি কোনো মায়া দরদ নাই, মহব্বত নাই। মানে মানে টাকা। মায়ারে যে পরের বাড়ি বিয়া দিতে গেলে জামাইয়ের একটু আদর যত্ন করতে হয়, কিছু টাকা পয়সা দিতে হয়, এটা ভুলা গেছেন? হ্যাঁ আব্বা, এই জানোয়ারটা প্রতিদিন আমারে মারে, আমার গায়ে হাত তুলে। আমি জানতে চাইছি কেন আমার মেয়ের উপরে এরকম নির্যাতন করা হয়? আব্বা, টাকার জন্য প্রতিদিন ওরে টাকা দিতাম, ওর মারও টাকা দিতাম। এই হইছে, থামো তো। কথা বলতে গেলে ব্রেক মারে, 14 বার করে এক কথা বারবার করে কয়। শোনেন আব্বা, সব একখান কথা আমি কয়ে দিই। আমার ছোট বোন জামাই আমার বাড়িতে মেহমান হিসেবে আইছে। এখন আমি বড় ভাই হইয়া যদি কুটুমতালি ভালো মতো না করি, আমার আত্মীয়রে, আমার বোন জামাইরে যদি ভালো মন্দ না খাওয়াই, তাহলে আমার মান ইজ্জত থাকবো? আপনার তো কোনো হুঁশ জ্ঞান নাই। মায়া বিয়ে দিয়ে পার পেয়ে গেছেন, নাকে সরিষার তেল দিয়ে নাক দিকে ঘুমাইতেছেন। ওই দিকে যে আপনার জামাই ছোট হইতাছে, আর এক জামাইয়ের কাছে এই হুঁশ আছে? টাকা নাই, তাই আপনার মেয়ারে কইছে আব্বার কাছ থেকে যা টাকা আনো। সে কান দেয়ার কয় পারুম না, দিছি 2 ঘা, তারপর এনে দিছি। এখন টাকা দিবেন তাইলে মায়া নিয়ে যাবো, টাকা দিবেন না মায়া আপনার বাড়ি থাকবে। জামারের মতো কথা বলো না জামাই। হ্যাঁ, তুমি সলিল মাস্টারের ছেলে, মানে আমার বন্ধুর ছেলে। নইলে তোমার এই আচরণের জন্য তোমার গালে কষে আগে 2টা থাপ্পড় মারতাম, তারপর শিখাই দিতাম যে বয়োজ্যেষ্ঠদের সাথে, সম্মানী মানুষের সাথে কি করে কথা বলতে হয়। মারেন, গাল পাইতে দিছি, এখানে 10টা মারেন, এই জায়গায় 10টা মারেন। তারপরে আব্বা আমার সাফ কথা, ব্যবসা বাণিজ্য করণের জন্য, বাজারে বড় দোকান দেওয়ানোর জন্য পজিশন সহ পুঁজি 20 লাখ টাকা আমার লাগবে। 20 লাখ টাকা যদি আপনি দিতে পারেন তাইলে আমি আপনার মেয়ারে নিয়ে সংসার করুম, আর নাইতে আমার অন্য বিয়া করা লাগবে। এই মেয়ারে নিয়ে আমি সংসার করব। মাত্র 20টা লাখ টাকা, আপনার কাছে কোনো সমস্যা না। আপনি 20টা লাখ টাকা একটা প্যাকেটে করে নিয়ে আপনার মেয়ের হাত ধরে নিয়ে যান বাড়িতে, আমি পোলাও ভাত এবং মিষ্টির ব্যবস্থা করব। আর নয়তো আপনার মেয়েকে আপনার বাড়ির খুঁটি বানিয়ে দেখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্বা, এই অমানুষটা প্রতিদিন আমার গায়ে হাত তোলে, আমার আর কিচ্ছু ভালো লাগে না। আব্বা, যা করো তুমি করো। এত বড় ভুলটা আমি কি করে করলাম? কি করে? দিয়াইছি আর বাপের কাছে বুঝ করে দিয়াইছি।
যে রাইখা দেন আপনার মায়ারে, আমার বাড়িতে আর পাঠায়েন না। বাবা রে, খুব ভালো কাম করছস। যে বউ দিয়া সংসারের কোনো লাভ নাই, সেই বউ দিয়া কি করবো? দরকার হইলে তোরে আমি আরো বড় লোকের মাইয়া দেখে বিয়া করামো, যারা কিনা আমাকে টাকা পয়সা দিব, সাউনের লগে লগে বস্তা বস্তা টাকা দিব। মা, আমার সোনার টুকরা পোলা। আহা মা, তুমি বুঝতেছো না কেন? আমি অহনার কোটিপতি বড় লোক দেখা বিয়া করুম না, যার মন বড়, যে জামাইরে ভালোবাসে টাকা আর টাকা দিতে থাকবো, কনের লগে লগে টাকা দিব। প্রয়োজনে আমি কানা বিয়া করবো, খুড়া বিয়া করবো, ভিক্ষা করে ভিক্ষুকের মায়া বিয়া করবো, তা আমার টাকা দিব যে তারে বিয়া। বাজান, একদম ঠিক কথা কইছস। আমাকে তো ওইটাই দরকার, টাকার দরকার। সুন্দর বউ দিয়ে কি করবো? আরে আমার পোলাটা রোদ্রে পুইরে একেরে কয়লা হয়ে গেছে। এত সুন্দর চেহারা আমার পোলাটার। এই যদি বোর বাপের বাড়ি থেকে টাকা দিত, তাইলে কি তার ওই রোদ্রে পুইরে তোর কাম করন লাগতো? মা, এইবার আমি বিয়া করবো, বিয়া কইরা যে টাকা পামু, সেই টাকার প্রথম টাকা দিয়াই আমি সেলুনে যে ফেস ওয়াশ করুম। এই কালা চেহারা আমি ধলা কইরা ফেলামু, তুমি কোনো চিন্তা করো না। ও আল্লাহ, সোনালি কি কি হইলো? তুই কাঁদতেছস কেন? আম্মা জানো তোমার জামাই না আমার মারছে। কেন মারছে কেন? ওই যে বিয়ের সময় নাকি তোমরা কোনো টাকা পয়সা দাও নাই, এর লাগে কইতেছে এখন 20 লাখ টাকা আছে। ওই মাইয়া, 20টা টাকা চাইছে, দিলে ক্ষতি কি? হ্যাঁ, 20 টাকা মনে হয় বিড়ি সিগারেট খাইবো, দিয়া দে কাছে থাকলে। 20 টাকা না মা, 20 লাখ টাকা চাই। এই কইলি কি তুই এটা? 20 লাখ টাকা? এই টাকা কি গাছে ধরে যে ঝাঁকি দিলাম আর টাকা ঝাপঝাপায় পড়লো আর মা বস্তা বুঝাই করে পাতা বুঝাই করার মতো করে দিয়ে দিল? এই তোর জামাইয়ের মধ্যে কি একটু বিবেক বোধ নাই? সে কি বোঝে না? তার মধ্যে দয়া মায়া নাই যে তোর ভাই একটা গরিব মানুষ, তার শ্বশুর বাড়ির লোকজন গরিব, সে জানে না? হ্যাঁ, তোর জামাই কি একটা মানুষ? সে তো একটা কাপুরুষ। কাপুরুষ মালিক আমাকে হাত তুলতো, কাপুরুষ দেখি। রাখেন, পুরুষ মারাই আছে। আপনি যখন আপনার বড় মারেন টাকা পয়সা লাগে, তখন এটা ঠিক আছে নাকি? এই বাচ্চা পোলা, তোর নাক টিপলে এখনো দুধের গন্ধ বের হয়, তুই বড় বড় লেকচার মারা কথা কস। তুই আমার বোনের কাছে 20 লাখ টাকা কেন চাইছস? কেন চাইছস? আপনি যখন আপনার বউর কাছে টাকা চান তখন কোনো সমস্যা হয় না, এখন যখন আমি টাকা চাইছি তখন সমস্যা হয়ে গেছে। তুই কি মানুষ? হ্যাঁ, আমার তো মনে হইতেছে তুই তো অমানুষ। তুই জান না শূন্য এই বাড়িতে বিয়া করছস, আমার হাতের অবস্থা কি তুই জানোস না? হ্যাঁ, তুই গরিব মানুষের মায়েরে বিয়ে করছস। গরিব মানুষের মায়েরে যখন বিয়ে করছিলি তখন তোর মনে আছে না 20 টাকা দেওয়ার ক্ষমতা নাই, তখন 20 লাখ টাকা চাইস? আল্লাহ তোর পাপ দিব, গজব দিব। শুনেন, আপনার বন্ধু যদি আমার সাথে সংসার করতে দেন তাহলে আমার 20 লাখ টাকা দিতে হইব। আপনার বন্ধুর টাকা সহ দিয়ে আর আমার বাড়িতে পাঠাবে। দেখছো কত বড় খারাপ? আল্লাহ তোরে অভিশাপ দিলাম, আল্লাহর কাছে নামাজ পড়ে অভিশাপ দিমু, তোর কোনোদিন ভালো হইব না, তুই সুখী হবি না। আম্মা তোমার জামাই তো চলে যাইতাছে। খুব ভালো হইছে, যাক। টাকা চাই না, ওই পোলা লগে তোর আমি ঘর সংসার করতে দিমু। ওই জামাই গেছে তো কি হইছে? তোরে আমি আরো ভালো ঘরে বিয়া দিমু, বুঝছ নাই? আমার পোলাডারেও অনেক বড় লোকের মাইয়া দেখা বিয়া করামু, তোরেও তাই করমু। 20 লাখ টাকা, টাকা তো মামুর বাড়ির আবদার, চাইলেই পাউন যায়। শোন, দুই ভাই বোন এক বাড়িতেই বিয়া করমু, যাতে এক খরচে সব কাম হয়ে যায়। প্রয়োজনে ফকির নিয়ে বিয়া করমু, যাদের মন বড় তারে বিয়ে করমু। মা চল, খিদে লাগছে, ভাত দাও। চল। চলবো নাই, কান্দিস না, কান্দে কোনো লাভ নাই। ওর জন্য কান্দিস না, অভিশাপ দে, অভিশাপ। আল্লাহর কাছে নামাজ পড়ে রাখলে অভিশাপ দিবি, ওর নাম স্বামী ভালো না। মাগো, কি সিদ্ধান্ত নিলি? বাবা, কি সিদ্ধান্ত আমি নিব? বিয়া যেহেতু তুমি দিছো, তুমি সিদ্ধান্ত নাও। আমি বুঝতে পারছি তোর এই কথাতে কতটা অভিমান মেশানো, কিন্তু বিশ্বাস কর মা, আমি আসলে আগে ভাবতে পারিনি যে এমন কিছু হতে পারে। ভাবছিলাম টাকা পয়সা তাদের না থাকলেও ভালো একজন মানুষ পাবি, কিন্তু আমার সব ধারণা ভুল হয়ে গেছে মা। তুই তুই আমার উপর মন খারাপ করিস না। এখন তুই যদি বলিস ওদের টাকা দিলে ওরা সবাই ভালো ব্যবহার করবে, তাহলে তাহলে আমি 20 লাখ 30 লাখ যা লাগে আমি দিয়ে দেবো। তুই বল মা, কি করবো আমি? বাবা, যেই টাকার জন্য আমাকে প্রতিদিন মারে, তার সংসার আমি করতে চাই না বাবা। তুমি আমাকে ওখান থেকে তালাক দিয়ে নিয়ে আসো। মাগো, এত বড় একটা সিদ্ধান্ত এরকম হুট করে নিস না। তুই চাইলে আর একটু ভাব, তারপর তোর যা ভালো মনে হয় তাই করিস। বাবা,
এত কিছুর পরও তুমি আমাকে ভাবতে বলতেছো? সেই বাবাটা তুমি একা ভাবো বাবা। বাবা, আমি ঘরে যাই। আমার বউরে আমি মানুষের কথা শুনে বাড়ি পাঠাবো না, আমার মানুষে কথা শুনাইবো, এটা তো হইব না। আমার বউ কিরে, ঘরের দুয়ারে বইসা চোখের পানি ফেলাইতেছিস কিসের জন্য? অমঙ্গল ডাইকে আনতেছিস? হ্যাঁ, স্বামী গেছে ভালো কথা, চিন্তা করিস না। মা ভালো পাত্র দেখতেছে, আমার জন্য ভালো পাত্রী দেখতেছে, বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। ভাইজান তুমি এগুলা কি কইতাছো? টাকার ব্যবস্থা করো না, টাকা ছাড়া তো আমার শ্বশুর বাড়ি যাইতে পারতাম না। দেখছো তোমার মায়ের কাণ্ড, দেখছো? এখনো মাথার মধ্যে ওই লুবি পরিবারে রাইখে দিছে। এই তোর কি বিবেক বোধ বলতে কিচ্ছু নাই? 20টা লাখ টাকা বোঝস তুই? আমি যদি আমার শরীরের কিডনি, ফেকশো, মিষ্টি সব বিক্রি করি, তাও তো 20 লাখ টাকার 20 পয়সা পাবো না। তুই করতে কস 20 লাখ টাকা পাবো কই? এই ওরে বুঝায় লাভ আছে? হ্যাঁ, ও তোর মাথার ভিতরে ওর ওই স্বামী নিয়েই পড়ে রইছে। বাপ মা ভাই বোনের কথা কি ভাবতাছস? তোর ভাইটা কত কষ্ট করে, হ্যাঁ, ভালো মন্দ একটু খাইতেও দিতে পারি না, এই মাটার কথা চিন্তা করছস? ছিঁড়া কাপড় পরে থাকে, আর তোর স্বামীরে দিব 20 লাখ টাকা না? ও, যখন তুমি তোমার শ্বশুর বাড়ি থেকে টাকা নিয়ে আসো তখন সমস্যা হয় না, না? এখন আমার স্বামী টাকা চাইছে, এখন এটাতে সমস্যা হয়েছে। আরে বোন, একটা বার বোঝার চেষ্টা করা তো উচিত তোর, যে আমি শ্বশুর বাড়িতে যদি এক বেলা টাকা না আনি তাহলে আমার বাড়ি চুলা জ্বলে না, তোর মাটা না খেয়ে থাকে, তোর মার মুখ শুকনা থাকে, আমার সকালে খাওয়ানো হয় না, বিকালে খাওয়ানো হয় না, আমার পেটের ভাত হজম হয় না। আর তুই কেমনে কইরা 20টা লাখ টাকা চায়া আমার উপরে বুঝা চাপাইতেছিস বোন? আচ্ছা, তুমি যেহেতু তোমার শ্বশুর বাড়ি থেকে বাজারে টাকা লইতে পারো, তুমি তোমার বোনের লাইগা 20 লাখ টাকা লইতে পারবে না? তোমার বোনের সুখের লাইগা? বাজান, হ্যাঁ? বুদ্ধি পাইছি। কি বুদ্ধি? এই বুদ্ধি এতক্ষণ আমার মাথায় আসে নাই, তোর মাথায় তো আসার দরকার ছিল। কোনটা মা? শোন, তোর শ্বশুর বাড়িতে যায় 20 লাখ না 30 লাখ টাকা চাবি। মনে কর 10 লাখ রাইখা দিমু, 20 লাখ জামাইরে দিয়া দিমু, তাইলেই তো সব ঠান্ডা ক্লিয়ার। বুঝছ নাই? মা, তোমার বৌমারে উঠতে কষা বসতে কষা দিছি, তাও টাকা বাইর হই নাই। এখন তুমি কইতেছো 20 লাখের জায়গায় 30 লাখ, 30টা পয়সা তারা দিতে চায় না। কেমনে আনুম এত টাকা? আরে পাগল, বৌমা তোর পাগলের মতন ভালোবাসে। খালি তুই যায় বৌমারে কবি, টাকা যদি 30 লাখ না দাও তোমাকে আমি তালাক দেবো। এক তালাকের কথা কইলেই বৌমা লাভ দিয়ে উঠবো, আর মুখ দিয়ে তালাক বাইর করো না শোনা। টাকা কি এমনি নিতে হয় আমি জানি বাপের কাছ থেকে, বুঝছ নাই? মা, তুমি তো কইতাছো তালাক দিতে, ধরো হেইটাতেও কোনো কাম হইল না। টাকার যেহেতু বিষয়, টাকাটাই তো লাগবো। প্রয়োজনে আমি আমার বউয়ের পাও চাইকা ধরো। তার আর দরকার নাই। তার মানে টাকা নিয়ে বাড়ির উপরে এসে পড়ছে। দেখছো মা, আমি জানতাম আমার শ্বশুর একজন মহৎ মানুষ, তার মনটা হচ্ছে নরম তুলার মতো। সে অবশ্যই তার মেয়েকে নিয়ে, তার জামাইয়ের প্রতি একটা ভালোবাসা আছে না। আব্বু এসেছেন, আমি খুব খুশি হয়েছি, তুমি এসেছো আরো খুশি হয়েছি। টাকার ব্যাগ দেখতেছি না, টাকার ব্যাগ তো। তার আগে একটা কথা কই বিয়ে সাহেব, শুনেন, আগে তো আপনার বাড়িতেই সস্তা বাজার ঘাট করণের লেগে পোলারে পাঠাইতাম কিছু টাকা আনতে, তয় বিয়াই এবার কিন্তু একটু বেশি টাকা দিতে হইব। খুব যে বেশি আপনার কাছে তাও না, মাত্র 30 লাখ টাকা। আব্বা আসলে হয়েছে কি, ওই আমার বোনকে যে বাড়িতে বিয়ে দিই, ওরা মানুষ না, এত লোভী। আমরা কত করে বললাম যে একটু বাবাজি 10-20 হাজার টাকা নাও, চলো, একটা পুরুষ মানুষের মতো কথা বলো না। 30টা লাখ টাকা দাবি করেছে, এটা কোনো কথা? যাক আব্বু, আপনি যে সময় মতো এসেছেন, খুব একটা উপকার হয়েছে। হ্যাঁ। দেন টাকার ব্যাগটা দেন। মা, টাকাটা গুনে রাখবা কিন্তু, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। বিয়ে সাহেব, মাত্র 30 লাখ টাকা, মাত্র 30 লাখ টাকা, এটা তো কোনো ব্যাপার না। তবে সাথে করে ক্যাশ টাকা নগদ আনিনি, অনেক টাকা তো, এই দিনকাল ভালো না। আব্বা, আপনার মাথায় কিন্তু ভালো বুদ্ধি আছে। যুগ জামানা খারাপ, কখন কি অঘটন ঘটা যায়। আপনি নিশ্চয়ই আমাদের জন্য 30 লাখ টাকার চেক আনছেন, দেন চেকটাই দেন। হ্যাঁ বাবাজি, এই নাও। দেখছো মা, 30 লাখ টাকার চেক বইলা কথা, ছোট কেন হইব, বড় চেক দিছে। দেখবো তো 30 লাখ টাকা। ভাইজান, এটা তো চেক না, এটা তো তালাকনামা। তালাকনামা?
কি তালাকনামা? কার তালাকনামা? কি টাকায় তালাক দিছে? ভাবি তোমার তালাক দিচ্ছে। মানে আমার বউ আমার এই তালাক দিছে কেন? বোমাই রে তুমি কি করছো? আমার পোলারে তুমি তালাক দিছো বিয়াই। বিয়াই কামটা কিন্তু একদম ঠিক হয় নাই। চুপ করেন। আমার মেয়ে যেটা করেছে একদম ঠিক কাজ করেছে। আমি জীবনে চরম একটা ভুল করেছিলাম, সেই ভুলের আজ সংশোধন হলো। আমি ভাবতে পারিনি লোভ মানুষকে এতটা নিচে নামাতে পারে। আরে শ্বশুর বাড়ির টাকার জন্য কোনো জামাই এমন করতে পারে, এটা আমার ভাবনায় আসে নাই। তোমার বাবা আমার বন্ধু ছিল, সে একজন ভালো মানুষ ছিল, স্কুলে শিক্ষকতা করত। ওই সম্মানিত মানুষটার জন্য আমি এই ভুলটা করছি। আমি তো ভাবছিলাম যে ভালো মানুষের ছেলে ভালোই হয়, কিন্তু ভুল তা হয় না কখনো। তাই তোমার মতো অমানুষের কাছে আমার মেয়েকে বিয়ে দিতে দ্বিতীয়বার চিন্তা করিনি। এই ভাঙা ঘরে থেকেও আমার মেয়েটা এখানে সংসার করছে, এই ভাঙা ঘরে থেকেও আমার মেয়েটা যাতে এখানে সারা জীবন থাকতে পারে তার জন্য আমি আশ্বস্ত ছিলাম। দিনের পর দিন টাকার জন্য আমার মেয়েটার উপরে নির্যাতন চলছে। আমি কিচ্ছু বলিনি যে একদিন ঠিক হয়ে যাবে, কিন্তু শেষে এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। এই বাড়িতে আমার মেয়েটা থাকলে তোমাদের টাকার লোভের চাপে পড়ে কোনোদিন আমার মেয়েটা মারা যাবে। তাই আমার মেয়েটা জীবন বাঁচানোর জন্য আমি ওকে বলেছি, ও তোকে ডিভোর্স দিয়েছে। আব্বা চলো, এই অমানুষগুলোর মুখ আমি দেখতে চাই না, চলো। চল।